রাজবাড়ী পৌর বিএনপি আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে আজকের এই আলোচনা মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, আমাদের এই রাজবাড়ী শহরের সাবেক মেয়র এবং বর্তমান রাজবাড়ী জেলা রাজবাড়ী পৌর বিএনপি নির্বাচিত সভাপতি তুফাজ্জল হোসেন মিয়া, আজকে এই আলোচনা মত বিনিময় সভার প্রধান অতিথি আমাদের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের অভিভাবক, রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আজকে আমাদের এই আলোচনা মত বিনিময় সভায় যার কারণে আজকের এই উপজেলা অডিটোরিয়াম সরব উপস্থিতি সভার আমাদের সেই প্রান্তীয় নেতা, রাজবাড়ী এক আসন নিয়ে যাকে নিয়ে আমাদের ভাবনা, আমাদের সেই প্রান্তীয় নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সহ আমাদের আজকের এই হিন্দু সম্প্রদায়ের পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং 26টি পূজা মণ্ডপে যে কমিটিগুলো রয়েছে তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, একেবারে মাগরিবের নামাজ যেহেতু একেবারে কাছাকাছি চলে এসেছে, বক্তব্যের কিছু বক্তব্য আমাদের প্রধান অতিথি এবং আজকের আমাদের মূল আকর্ষণ অ্যাডভোকেট আসলাম ভাই, ইনারা তাদের বাকি সময়টুকু কথা বলবেন। আমি শুধু একটু বলবো, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের আগামীর ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানের যে আহ্বান এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান, 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর সারা বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে বন্যায় যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার জন্য আমাদের যে আহ্বান জানিয়েছিল, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের মাইনরিটি কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য যে আহ্বান, সেই আহ্বানের অংশ হিসাবে যেহেতু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজায় একেবারে উত্তাসন্ন, এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের সেই খুনি হাসিনার কোন দোসররা যেন বাংলাদেশে আর কোন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে না পারে, তার জন্য আমাদের কেন্দ্র থেকে যা আহ্বান এসেছে, সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের জেলা বিএনপি, আমাদের এই রাজবাড়ী জেলার প্রতিটি আনাচে কানাচে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সারা রাজবাড়ীতে, আমি যতটুকু জানি আমাদের পাংশা, বালিয়াকান্দি, কালুঘাড়িতে 303টি পূজা মণ্ডপ এবং আমাদের রাজবাড়ী সদর পৌরসভা এবং গোয়ালন্দ উপজেলা পৌরসভা দিয়ে 132 এই পূজা মণ্ডপের আমরা যেন নিরবিচ্ছিন্ন এবং একেবারে একদম নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা তাদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটার জন্য আমরা অতন্ত্রী প্রহরীর ভূমিকায় থাকবো, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।